আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আমাদের এক গাছি ভাই, নাম তার নালু। তো নালু ভাই উঠে পড়েছে একটি গাছে। তো এখন খেজুর গাছ কাটবে তিনি। তো আমাদের চুয়াডাঙ্গা জেলা খেজুর রসের জন্য বিখ্যাত। তো নালু ভাই প্রতিনিয়ত 100 করে গাছ কাটে। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে খেজুর গাছ কাটতে হয়। তো আরও জুম করে দেখালে বুঝতে পারবেন যে একটি খেজুর গাছ কাটতে কতটুকু কষ্ট করতে হয়, কতটুকু পরিশ্রম করার ফলে এই রসটা পাওয়া হয়। তো এটা যতটা মনে হয় যে সহজ, আসলে এতটা সহজ না, কোনো কাজই সহজ না। তো অনেক পরিশ্রম করার ফলেই কিন্তু এই গাছ থেকে রস পাওয়া সম্ভব হয়। তো দেখা যাক নালু ভাইয়ের এই গাছটি কাটতে কতটুকু সময় লাগে এবং কতটুকু পরিশ্রম করা লাগে। অলরেডি গাছের 2টি কপাল থাকে, তো একটি কপাল কাটা হয়েছে, আরেকটি রানিং চলছে। তো একটি গাছ থেকে প্রতিনিয়ত 1 ভার করে রস পাওয়া যায়। তো গাছ কাটা দেখতে দেখতে প্রায় শেষের পর্যায়ে। তো এভাবেই মূলত নালু ভাই প্রতিদিন অনেক পরিশ্রম করে খেজুর গাছ কাটে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে রস পড়তেছে এবং কপালগুলা ক্লিয়ার করে দিচ্ছে তার বিশেষ জাদুর কাঠি দিয়ে। এখন নালু ভাই রসটা পাতবে। এখন ভারটা সেট করে দিলেই হয়ে যাবে। তো নালু ভাই, আপনি প্রতিনিয়ত কয়টা করে গাছ কাটেন? 30টা করে। তাহলে আপনার টোটাল গাছ কয়টা তোলা আছে এ বছরে? 100 মতো গাছ তোলা আছে। আমার কথাটা ঠিক আছে যে প্রত্যেকটা গাছই সম্ভবত 100 থেকে 150টা গাছ কেটে থাকে। তো পালাক্রমে প্রতিনিয়ত 30টা করে গাছ কাটে। দেখা যাচ্ছে আজকে 30টা, কালকে 30টা, পরশু 30টা, এইভাবে আবার পালাক্রমে চলতে থাকে। এভাবেই কার্যক্রম সম্পন্ন হয় এই গাছিদের, চুয়াডাঙ্গার গাছিদের। তো আমরা শেষ করছি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।